হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন জিনিস, যার সাহায্যে তোমরা এবার থেকে টাকা ইনকাম করতে পারবে। সো টাকা ইনকাম করা ইজি বলবো না, ইটস টাফ, ইটস টেক টাইম, বাট নাও এ ডেজ মানে উইথ দ্য হেল্প অফ এআই এখন কিন্তু ইনকাম করাটা খুবই ইজি, রাইট? সো তোমরা আগে অনেক ব্লগিংস দেখেছো, আজকে আমি তোমাদের টপিক নিয়ে আসছি ব্লগিং নিয়ে। তো অনেক ব্লগিংস দেখেছো, অনেকে তোমাদেরকে বলেছে যে ওয়ার্ডপ্রেস ছাড়া ব্লগিং করতে পারবে না। তো সেখান থেকেও কিন্তু ফ্রি অফ কস্ট গুগল, আমরা সবাই নাম শুনেছি, সো গুগলের সাহায্যে কিন্তু আমরা অনেক কিছু ইনকাম করতে পারি। গুগলের সাহায্যে আমরা ফ্রি অফ কস্ট আমরা ব্লগস বানাতে পারি অ্যান্ড ব্লগস আমরা পাবলিশ করতে পারি। এবং যদি ব্লগস আমাদের ভালো র্যাঙ্ক পেয়ে যায়, ভালোভাবে আমরা অনেক কিছু পাবলিশ করি, সো সেখান থেকে আমরা একটা আর্নিংয়ের সুযোগ পেয়ে যাচ্ছি। আর্নিংটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্সের থ্রু আমরা একটা আর্নিং পেয়ে যাব। সো ইউ ক্যান আর্ন বাই ডলার। সো আজকে ভিডিও থাকছে ব্লগিংসের উপরে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। খুব বড় ভিডিও হবে না এটা, ছোটো ছোটো ভিডিও করব, 4-5টা পার্টে ভিডিওটা আমি করছি। তো ফার্স্ট আজকে নিয়ে আসছি হাউ টু ক্রিয়েট আ ব্লগ আর অ্যাকাউন্ট। ওকে, সো এবার আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করে নিলাম, আচ্ছা ক্রোম ব্রাউজার। তো এরপর আমরা চলে যাব google.com-এ। আমাদের সার্চ বারে এখানে টাইপ করব google.com। দেন আমাদের গুগলের সার্চ ইঞ্জিন খুলে যাচ্ছে। এখানে আমরা লিখব হচ্ছে গুগল ব্লগার। দেখো এরপর আমাদের কাছে স্ক্রিনে কিন্তু একটা সাইট খুলে যাচ্ছে, যেটা গুগলের নিজের প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ব্লগস বানাতে পারি অ্যান্ড ক্রিয়েট করতে পারি। সো নাও ক্লিকিং অন দ্যাট, দেন ক্লিকিং ইউর ব্লগ। নাও দেখো একটা অ্যাকাউন্টটাকে তোমাকে লগ ইন করতে বলবে, তোমাকে লগ ইন করে নিতে হবে। এরপর আমাদেরকে আমাদের নাম দিতে হবে। আমাদের ব্লগারের কি নাম হবে, তোমার নামও করতে পারো বা তুমি তোমার বিজনেসের নামও এখানে দিতে পারো। হোয়াট এভার দ্য নেম ইউ হ্যাভ টু গিভ ইট হেয়ার। ওকে, সো এরপর আমরা এখানে আমাদের ব্লগের নাম দেবো। তো আমি এখানে আমার নাম দিচ্ছি। নাও নেক্সট। এরপর দেখো একটা অ্যাড্রেস। তো যেমন আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেইন হোস্টিং কিনতে হয়, তখন আমাদের নামে হয়। তো এখানে গুগলের নিজের এটা ব্লগ স্পট ডোমেন। তো গুগল আমাদেরকে কি করছে, একটা ইউআরএল দিচ্ছে। ইউআরএলটা হচ্ছে আমাদের বিজনেসের সাবডোমেন হিসেবে। তো আমি এখানে আমার নামটা আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর দেখো আমি অ্যাভেলেবিলিটি চেক করা যাবে। অ্যাভেলেবিলিটি পর চেক করতে গিয়ে দেখছি এখানে সরি দিস নেম ইজ নট অ্যাভেলেবল। তো এখানে আমরা কি করব, আমরা কিছু নাম্বার দিয়ে টেস্টিং করব অ্যান্ড দেখবো আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেলটা দেখিয়ে দেবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদেরকে এখানে এটা দেখিয়ে দিচ্ছে। এরপর আমরা কি করবো, নেক্সট। এইগেন আমি আমার ব্লগের নাম দেবো। তা আমি আমার প্রথমে আমার নাম দিয়ে করেছিলাম, তো আমার নামটা আমি দিচ্ছি। নাও ক্লিক অন দ্য ফিনিশ। সো ফিনিশ করার পর দেখো একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে অনেক সময় বলি দ্য ব্যাক এন্ড প্যানেল, যেখানে আমরা যে ব্লগস গুলো লিখছি সেটা আমরা এখান থেকে অপারেট করতে পারবো। মানে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড প্যানেল। সো ব্যাক এন্ড প্যানেলের থ্রু আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কিছু কাজ করতে পারি। তো দেখো এখান থেকে আমরা নিউ পোস্ট ক্লিক করলে আমরা ব্লগস ক্রিয়েট করতে পারছি, রাইট? অ্যান্ড দেখো নিচে আরো অপশনস থাকছে। স্ট্যাটস, আমাদের ব্লগে কত ভিউ আসছে সেটা দেখতে পারবো আমরা এখান থেকে। নেক্সট আসছে কমেন্ট, যদি কেউ কমেন্ট করে সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। অ্যান্ড দ্য আর্নিং, যে আর্নিং পার্টটা বলছিলাম, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ব্লগস এর রিচ বাড়ার সাথে সাথে আমরা কত টাকা আর্নিং করতে পারছি থ্রু দ্য অ্যাডসেন্স। তো এখানে আমরা কিন্তু ডলারে ইনকাম করতে পারবো। ওকে, দেন দ্য পেজেস, যেমন আমাদের ওয়েবসাইটে পেজেস হয়, সেম আমরা পেজেসও এখান থেকে ক্রিয়েট করতে পারি। অ্যান্ড দেন লেআউটস থাকছে, থিম অ্যান্ড দ্য মোর সেটিংস, রাইট? তো আমরা এখান থেকে অনেক কিছুই কাজ করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য মাস্টার প্যানেল ইউ হ্যাভ, রাইট? তো এরপর আমরা চলে যাব ব্লগের কাছে। সো নাও we will create a, so clicking on the new post. So new post যখন আমরা ক্লিক করছি তো মাথায় আসছে ফেসবুকের কথা অবশ্যই।
আমি এখানে ক্লিক করবো নিউ পোস্ট। এবার দেখো একটা ব্লগের একটা প্যানেল আমাদের কাছে খুলে যাচ্ছে, রাইট? আমাদের কাছে একটা ব্লগের প্যানেল। এরপর আমরা চলে যাব আমাদের ব্লগস ক্রিয়েশন। তো এখানে দেখো টাইটেল আছে অ্যান্ড বডি আছে, রাইট? তো আমি কিছু সাইট আগে থেকে নোট ডাউন করে রেখেছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। সো আমি নিউ ট্যাব ওপেন করে একটা ইউআরএল করে নেবো, কারণ ব্লগস এর জন্য টাইটেল জানাটা কিন্তু খুব দরকারি। তারপর আমরা এআই থ্রু ব্লগস লিখবো। দেখো এখানে একটা আমি সাইট তোমাদেরকে নাম্বার ডেসক্রিপশন এগুলো আমি সব শেয়ার করে দেবো, চিন্তা নেই। তো ফার্স্ট আমি আমার ব্লগের জন্য একটা টাইটেল জেনারেট করবো। সো আমি এটা কপি করে নিচ্ছি অ্যান্ড দেন পেস্ট ইট। দিস ইজ আ ফ্রি টুল, রাইট? এখান থেকে তোমরা সমস্ত কাজ করতে পারো। এবার দেখো এখানে আমাদেরকে একটা কিওয়ার্ড দরকার পড়বে। দ্য কিওয়ার্ডস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো কিওয়ার্ড ছাড়া আমরা ব্লগ লিখতে পারবো না। তো গেস ইউ ক্যান পুট এনি অফ ইউর আইডিয়াস। তো আমি এখানে আমার ব্লগস এর জন্য একটা কিওয়ার্ডস দেব। তো আমি এখানে দিচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার, রাইট? সো রয়্যাল বেঙ্গল টাইগার করার পর আমি টাইপস এটা সিলেক্ট করবো। আমি লিস্ট টিস্ট নিতে পারি, টপিক্স অ্যান্ড দ্য বেস্ট অ্যান্ড অল। তো আমি জেনারেল করছি এটা ফার্স্ট। ওকে, তোমরা সবকটাই কিন্তু ট্রাই করে দেখতে পারো। দেন আমি জেনারেট করছি। তো দেখো জেনারেট করার সাথে সাথে আমাদের কাছে কিন্তু অনেক টাইটেলস চলে এসছে, রাইট? তো রয়্যাল বেঙ্গল টাইগার সম্বন্ধে যদি কোনো কিছু ব্লগ আমি লিখতে চাই, আমাকে অনেক কিছু ভাবতে হবে। তো এখানে ভাবার কোনো কিছু নেই, এখানে আমার কাছে কিন্তু টাইটেল এরা আমাকে লিখে দিচ্ছে। তা আমি কিছু সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। ধরো দু তিনটে আমি নিচ্ছি, কারণ অনেকগুলো আছে, এখানে একটু শর্ট আউট করে নিচ্ছি। তো শর্ট আউট করার সময় দেখো এখানে যখন যে শর্ট আউট গুলো আমি করলাম, এখানে তিনটে এসেছে। তো তিনটের মধ্যে আমি যে কোনো একটা নিলাম, যে কোনো একটা নিয়ে আমি কপি করছি। কপি করার পর আমি আবার চলে যাব আরেকটা সাইটে, দ্য ব্লগ জেনারেট দ্য টাইনি ওয়াও ডট কম। লিঙ্কগুলো সবার সাথে শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। দেন আমি নিউ ট্যাবে গিয়ে আমি এইখানে চলে গেলাম। এবার দেখো লিঙ্কটা আমি কপি করেছিলাম, তো এটা আমার উড়ে গেছে। তো এই জায়গাটা আমি আবার কপি করে নিয়ে আমি এখানে গিয়ে পরে এটাকে আমি পেস্ট করব। তো পেস্ট করার পর আমি এখানে স্টার্ট জেনারেটিং দেবো। একটু ভেরিফাই ক্যাপচা তো করছেই, অ্যান্ড একটু আইডিয়াস এও গ্র্যাব করছে, কেন দিস ইজ আ এআই ব্লগ পোস্ট জেনারেটর। সো এআই এর থ্রু কিন্তু আমরা ব্লগ জেনারেট করে নিচ্ছি। দেখো একটু টাইম লাগবে, বাট অসুবিধা নেই, গুড থিংস উইল টেক টাইম। সো নাও দেখো আমাদের কাছে ব্লগস কিন্তু লিখে দিয়েছে। দেখো ব্লগস এর কিন্তু অনেকটা প্যাটার্নস থাকে, একটা ডেসক্রিপশন, সাম হেডিং কিওয়ার্ডস, সাব হেডিংস, অ্যান্ড তারপরও কিন্তু তার আন্ডারে ডেসক্রিপশন থাকে। তো আমরা বইতে যেমন পড়ি, যেরকম আমাদের লেখা থাকে কোয়েশ্চেন অ্যান্সার বা কোনো টপিক্স এর উপর, দ্য সেম থিং ইজ দ্যাট ব্লগস এরও কিন্তু প্যারামিটার অনেকটাই সেম থাকে, অনেকটাই সেম থাকে, রাইট? অ্যান্ড লাস্টে কিছু কোয়েশ্চেন অ্যান্সার অবভিয়াসলি, কিন্তু এখানে অ্যান্সার্স নেই, শুধু কোয়েশ্চেন দেওয়া আছে। সো আমি এবারে এটা একটু কপি করে নিচ্ছি। তো পুরো ব্লগটা আমি একটু কপি করে নেবো। কপি করে নিলাম। এরপরে আমি আবার চলে যাব আমাদের ব্লগ পোস্টে। এখানে গিয়ে আমি যেটা কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করলাম। তো দেখো অ্যাজ ইট ইজ, যেমন ছিল সেরকম কিন্তু চলে এসছে। তো আমরা এটা মিস আউট করছি টাইটেল। তো আমি টাইটেলটাকে আবার কপি করছি। এখানে কপি করার সঙ্গে সঙ্গে যদি আমি পেস্ট করি তো চলে আসবে। ওকে, না এখানে আসছে না, একটু প্রবলেম করছে। ডোন্ট ওয়ারি, এআই টুল যখন ফ্রি দেয় কিছু প্রবলেমসও থাকে, কিছু প্রবলেমস থাকে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, রাইট? সো প্রবলেমস থাকবে অ্যান্ড প্রবলেমটাকে ঠিকও করা যাবে। আমি এটাকে কপি না করে এইভাবে কপি করছি, অ্যান্ড আমি এখানে এবার এটা পেস্ট করব। তারপর আমি একটা রাইট সাইন দিয়ে দেবো, দিয়ে আমি আমার ব্লগের নাম, আশা করি আমি আমার নিজের নামে ব্লগ করেছিলাম, তো তোমরা তোমার এখানে নিজের নাম বা তোমার কোম্পানি নেম দিতে পারো। দেন আমি যদি পাবলিশ করি, দেখো পাবলিশ কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে পাবলিশ করবো না। সো ফার্স্ট ক্যান্সেল ইট। দেন আমি এখানে দেখো পাবলিশড কবে এটা আমি দেখাচ্ছে টাইম। দেন অটোমেটিক একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমার সবার কাছে যাবে। দিস ইজ দ্য বাই নেম ব্লগস। অ্যান্ড এরপর দেখো নিজে লোকেশন। তো লোকেশনটা দেখতে গেলে একটা অন্য জায়গায় লোকেশন দেখাচ্ছে আমার। তো আমি এখানে
লোকেশন দেবো ইন্ডিয়া, আমি এখানে ইউএসও দিতে পারি, কোনো অসুবিধা নেই। দেন ক্লিক অন এন্ড, তো লোকেশন চলে আসছে। লোকেশন আসার পর আমি এবার এটাকে পাবলিশ করবো। দেন ক্লিক ইট অন কনফার্ম অ্যান্ড সি মাই ব্লগস আর গেটিং পাবলিশড। আমি এটা দেখতে গেলে আমি এখানে ভিউ ব্লগে যদি ক্লিক করি তা আমি দেখতে পাবো কিরকম ভাবে। দেখো ভিউ ব্লগে ক্লিক করছি, সো দেখো ভিউ ব্লগে ক্লিক করার পর ইটস টেক সাম টাইম, ডোন্ট ওয়ারি। সো ভিউ ব্লগে ক্লিক করার পর দেখো আমার ব্লগটা দেখাচ্ছে, রাইট? যদি আমি এটা রিড মোর করি, তো আমি ব্লগটা যেরকম লিখেছিলাম অ্যাজ ইট ইজ, যেরকম এআই জেনারেট করে দিয়েছিল, সেই এআই এর লেখায় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, রাইট? It's 100% plagiarism free also, right? Because AI generate করছে তো plagiarism হওয়ার চান্সেস খুবই কম। ওকে, সো আমরা আমাদের ফার্স্ট ব্লগ আজকে পাবলিশ করে ফেলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড তোমরা কিছু জানতে পেরেছো। সো প্লিজ ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। তো সেই ভিডিওতে আমি তোমাদের আরও কিছু অ্যাডভান্স ফিচার্স সেখানে জানাবো। ওকে, অ্যান্ড প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন of my channel. Let's talk with T2.